মধ্যপ্রাচ্যের আকাশে বাতাসে এখন যুদ্ধদেহী মনোভাব। মার্কিন ঘাঁটিগুলোর ওপরে ইরানের একের পর এক ভয়াবহ ধ্বংসাত্মক প্রতিশোধমূলক হামলায় গোটা অঞ্চলের সমীকরণ পুরোপুরি পাল্টে গেছে। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ, একের পর এক বিস্ফোরণ, ড্রোন, ক্ষেপণাস্ত্র আর পাল্টাপাল্টি হুমকিতে বদলে যাচ্ছে পুরো অঞ্চলের সামরিক সমীকরণ। ইরানের দাবি, মাত্র 15 দিনের সংঘাতে মার্কিন বাহিনীকে বড় ধরনের ক্ষতির মুখে ফেলেছে তারা। অন্যদিকে এই দাবির সত্যতা নিয়ে এখনো স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। তাহলে কি মধ্যপ্রাচ্যে আরও বড় যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে? বিস্তারিত জানাবো আজকের এই প্রতিবেদনে। তেহরান ভিত্তিক তাসনিম নিউজ এজেন্সির বরাতে ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, অপারেশন নাসের 2 নামে পরিচালিত একাধিক সামরিক অভিযানে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ইরানের ভাষ্য অনুযায়ী এসব হামলায় মার্কিন সামরিক অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থার বড় ধরনের চাপ তৈরি হয়েছে। আইআরজিসির একজন মুখপাত্র দাবি করেন, সংঘাতের পুরো সময় জুড়ে মার্কিন বাহিনীর উপরে ধারাবাহিক আঘাত হানা হয়েছে, তবে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত এই দাবিগুলো স্বীকার করেনি। ইরানের প্রকাশিত তথ্য আরও দাবি করা হয়েছে, গত 15 দিনের সংঘাতে মার্কিন বাহিনীর একাধিক যুদ্ধ বিমান, হেলিকপ্টার, ড্রোন, আকাশে জ্বালানি সরবরাহকারী ট্যাঙ্কার এবং সামরিক পরিবহন বিমান ধ্বংস হয়েছে। এছাড়া প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম, রাডার নেটওয়ার্ক, স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা এবং সামরিক কমান্ড অবকাঠামোতেও আঘাত হানার দাবি করেছে তেহরান। সবচেয়ে আলোচিত দাবি এসেছে প্রাণহানির সংখ্যা নিয়ে। ইরানের ভাষ্য অনুযায়ী এসব হামলায় 2 শতাধিক মার্কিন সেনা প্রাণ হারিয়েছেন এবং আরও অনেকেই আহত হয়েছেন। তবে এই দাবি স্বাধীন বা আন্তর্জাতিকভাবে যাচাইকৃত কোনো প্রমাণ এখন পর্যন্ত প্রকাশ্যে আসেনি এবং যুক্তরাষ্ট্র এই ধরনের ক্ষয়ক্ষতির বিষয়টিও নিশ্চিত করেনি। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন ব্রিটেনকে উদ্দেশ্য করে নতুন সতর্ক বার্তা দেয় ইরান। তেহরানের বক্তব্য, যদি ব্রিটিশ ঘাঁটি ব্যবহার করে মার্কিন B-1 বোমারু বিমান পরিচালনা করা হয়, তবে সেই ঘাঁটিকেও বৈধ সামরিক লক্ষ্য হিসেবে বিবেচনা করা হতে পারে। এই বক্তব্য নতুন করে উদ্বেগ তৈরি করেছে ইউরোপ জুড়ে। বিশ্লেষকদের মতে এমন পরিস্থিতি সংঘাতকে মধ্যপ্রাচ্যের সীমানা ছাড়িয়ে আরও বিস্তৃত অঞ্চলে ছড়িয়ে দিতে পারে। এরই মধ্যে কৃষ্ণ সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনাকে কেন্দ্র করে নতুন উত্তেজনা তৈরি হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনায় ইউক্রেনকে দায়ী করে তীব্র নিন্দা জানিয়েছে এবং বলেছে, এ ধরনের পদক্ষেপ আঞ্চলিক সংকটকে আরও জটিল করে তুলতে পারে। যদিও এই অভিযোগের বিষয়েও স্বাধীনভাবে যাচাইকৃত তথ্য এখনো সামনে আসেনি। একই সময়ে ইয়েমেন প্রসঙ্গে নতুন বার্তা দিয়েছে ইরান। কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানি সৌদি আরবের প্রতি ইয়েমেনের ওপরে আরোপিত অবরোধ প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। তার বক্তব্য, মানবিক সংকট মোকাবেলায় রাজনৈতিক ও সামরিক অবস্থানের পরিবর্তে কূটনৈতিক সমাধানের পথকে অগ্রাধিকার দেওয়া উচিত। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখনো অত্যন্ত অস্থির। ইরানের একের পর এক দাবি, পাল্টা অবস্থান, নতুন সতর্ক বার্তা এবং আঞ্চলিক উত্তেজনা, সবকিছু মিলিয়ে আন্তর্জাতিক কূটনীতি ও নিরাপত্তা বিশ্লেষকদের নজর এখন এই অঞ্চলের দিকেই। তবে মনে রাখতে হবে, এই প্রতিবেদনে উল্লেখিত সামরিক ক্ষয়ক্ষতির অনেক দাবি সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্যের উপরে ভিত্তি করে এবং সেগুলোর সবগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেটি এখন বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় প্রশ্ন। নতুন আপডেট পেলে সবার আগে জানাবো, আমাদের সঙ্গেই থাকুন।